তুমি যদি আল্লাহর ভয় অর্জন করতে পারো, তোমার প্রথম বেনিফিট কি হবে জানো? আল্লাহ তোমার জন্য বিশাল বিশাল বড় জান্নাত তুমি দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহ প্রস্তুত করে রেখে দিবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। আচ্ছা, একজন সাহাবী যিনি, আচ্ছা আমার কথা বুঝতে কোনো প্রবলেম ফেস করছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? যায় 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 ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তাগড়া ইয়াং স্ট্রং ম্যান, যুবক ছেলে ওমরের কাছে প্রায় আসতো। কিন্তু ওমরের বাসার ঠিক একটু পাশেই একজন যুবতী নারী থাকতো, যে যুবকের প্রতি অ্যাট্রাকটিভ ছিল, আকর্ষিত ছিল। যুবককে দেখলেই সে বাজে কাজের দিকে তাকে ইনভাইট করত, দাওয়াত দিত আসার জন্য। কিন্তু যুবক সবসময় ভাবতো, আমি যাই করি না কেন আমাকে কেউ না দেখলেও দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন, আমি কি করি না করি। নো ওয়ান ক্যান সি দ্যাট, নো ওয়ান ক্যান অবজার্ভ দ্যাট, বাট আল্লাহ ইজ অবজার্ভিং আওয়ারসেলফ ইন এভরি সিঙ্গেল টাইম। প্রতিটা মুহূর্তে আমাদের সবাইকে পর্যবেক্ষণ করছে আরশের মালিক, তিনি কে? তো একদিন যুবক মানুষ তো যতই যাই করুক না কেন, প্রতিটা যুবক হিসেবে, পুরুষ হিসেবে নারীর প্রতি দুর্বল হবে, এটাই পুরুষের ন্যাচার। কিছু যুবক বলবে যে আরে আমার কিছুই হয় না, মেয়ে দেখলে আমি সব ঠিকঠাক। বলবা যে তোর ভিতরে সমস্যা আছে ভাই। কথা ঠিক আছে যুবক? বলো বলো। তোমার কথা হবে যে ভাই আমার দেখলে ফিলিংস হয়, বাট যেহেতু আমি আল্লাহকে ভয় করি তাই মুসলমান হিসেবে যা চাই তা আমি করতে পারি না। ঠিক কিনা বলেন? তো একদিন যুবক ফাইনালি সেই মেয়ের পাল্লায় পড়ে গিয়েছে জেনা করবার জন্য। আমার চোখে চোখ নয়, আমার বডির দিকে তাকান, আমার হাতের দিকে। যখন যুবকটা সেই মেয়ের ঘরে এন্ট্রি নিবে, প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে তার পা। যখনই প্রবেশ পথে পা দিয়েছে, মেয়ের বাসায় এন্ট্রি নিবে বলে, প্রবেশ করে জেনা করবে বলে, তখনই তার মাথায় একটা আয়াত স্মরণ আসছে, কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের ট্রান্সলেশন হচ্ছে এরকম, তর্জমা হচ্ছে এরকম, যখন কোনো বান্দাকে শয়তানের কুমন্ত্রণা স্পর্শ করে তখন সে স্মরণ করে এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন, এত আস্তে রংপুরের আওয়াজ তো হতে পারে না, জোরে বলেন তিনি কে? তখন সে আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, এবং আল্লাহ তাকে যে দেখছে, তাকে যে অবজার্ভ করছে, এটা সে বুঝতে পারে, সে স্মরণ করে। এই কথা যখনই মাথায় আসছে, গেটে পা দেওয়ার আগে পেছনে গেটের বাহিরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। হাদিস থেকে বলছে, এটা কোনো বানানো কোনো কথা নয়। যখনই পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে, মেয়েটা এসে দেখছে যুবকটা পড়ে আছে অজ্ঞান হয়ে। মেয়েটা ভেবেছে যুবকটা মনে হয় মারা গিয়েছে, শেষ। এবার সেই মেয়েটা এবং তার দাসী মিলে যুবককে তার বাবার যে বাসা, তার লাশ বাবার বাসার সামনে ফেলে আসছে। তারা ভাবছে যুবক মরে গেছে, বাট যুবক তো আসলে মরে নাই, কারণ মরা এবং বাঁচা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যখন বাবা ভোরবেলায় উঠেছে, গেট খুলে দেখছে আমার সন্তানের দেহ পড়ে আছে বাসার বাইরে। আব্বা পানি দিয়েছে চোখের উপরে। যুবক ঠাস করে উঠে গিয়েছে। উঠেই আব্বাকে বলছে, আব্বা যান, আমি তো এই কাজ করতে গিয়েছিলাম, তখনই আমার আল্লাহর আয়াত স্মরণ আসছে। আয়াত স্মরণ এসে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। এই স্টোরি বলেই যুবক জায়গায় স্পট ডেথ, শেষ। ও কথা বলেই মারা গিয়েছে। তার জানাজা হয়েছে। সংক্ষেপে বলছি, যেহেতু সময় বেশি একটা নাই, জানাজা হয়েছে। তার জানাজার ইমাম ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ নাই সবার মুখে? জানাজা হয়েছে। আমি এই হাদিসটা শুনেছিলাম, মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন আপনারা সবাই? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, সফট মাইন্ডেড, ব্রড মাইন্ডেড, বড় মনের মানুষ তিনি। উনি যখন বলছেন এই হাদিসটা, এই মুহূর্তে এসে উনি বললেন, যখন অমরটাকে জানাজা দিয়ে কবর দিয়েছে, তার আব্বা কবরের সামনে কান্না করছে সন্তানের জন্য।
তো তারিক জামিল বললেন যে ওমর ফারুক তখন তার বাবাকে বলল, আব্বাজান रोना नहीं है, आपको रोना नहीं है, क्योंकि अल्लाह ने कहा है वलिमन खौफ मक़ाम रब्बी जन्नतान, जिसके दिल में अल्लाह के लिए डर है, खौफ है, तकवा है, उसके लिए एक जन्नत नहीं है, अल्लाह ने उसके लिए 2 जन्नत करार दिया है। सुभान अल्लाह बोलें ना। যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে তার জন্য একটা জান্নাত থাকবে তা নয়, আল্লাহ তার জন্য 2টি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওমর যখন এই কথা বলেছে তখন কবর থেকে যুবকের জবাব আসছে যে ওমরে ফারুক ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আগেই 2টা জান্নাতের মালিক হয়ে গিয়েছি। আল্লাহর ভয় লাগবে যুবক ভাইরা, যত যাই করো, you have to belong the quality of taqwa, you must have to have a fear of Lord। যার আল্লাহর ভয় আছে তার ওয়াজের বেশি একটা প্রয়োজন হয় না, যার ওয়াজ কাজে লাগবে তার প্রথম গুণ হচ্ছে তার হৃদয়ে আল্লাহর ভয় থাকতে হবে। ঠিক কিনা বলো যুবকেরা? তাহলে 1 নাম্বার আল্লাহর ভয় অর্জন করো। 2, এটা হয়তো বা অনেকে মানে শুনে হাসবা, এটা কোনো কথা হইল হুজুর? তবে হাসবা না, আগে কথাটা বোঝো। বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, কথা ঠিক আছে না? এই আওয়াজে আসলে ওয়াজ করা যায় না কথা। বিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, বাট বাবুরা বিয়ের সময় কিন্তু 8টা সুন্দরী দেখে বিয়ে করলে হয়, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। তা আমার বন্ধুকে বলবো, যখন বিয়ের সময় আপনি কোন ছেলে দেখতে আসবে, প্লিজ শো ইউর রিয়েল ফেস, ডোন্ট শো ইউর ফেক ফেস, প্লিজ প্লিজ প্লিজ। এটা কইরেন না। আপনি কেন করবেন? আপনি যখন একজন যুবককে 8টা সুন্দরী দেখায় বিয়ে করবেন, আপনার তো মুখ ধোয়া লাগবে বিয়ের পরের দিন, নাকি? তো যেই যুবকটা আপনাকে এত ফর্সা ভেবে বিয়ে করবে, বিয়ের পরের দিন দেখবে ইয়ার ইয়ে কौन है, कहां से आया है। যুবকের ভালোবাসা যদি 100 ভাগ থাকে বাসর রাতে, তারপরের দিন ভালোবাসা 90 ভাগ কমে যাবে। ঠিক কিনা? সো প্লিজ শো ইউর রিয়েল ফেস, আসল ফেস দেখান। যেই যুবক আপনাকে আগে ভালোবাসবে, বিয়ের পরেও আপনাকে ভালোবাসবে না। মেয়েরা আজকাল মেকআপ টেকআপ মাখে না ভাই, বাদ দেন তো। আরে না 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 না, আছে নাকি রংপুরে এরকম মেয়ে? রংপুরে আরো বেশি। আচ্ছা, বিশেষ করে মেয়েরা বিয়ের সময় যেই পরিমাণ মেকআপ মাখে, কোনটা কালো কোনটা ফর্সাটা বোঝাই মুশকিল হয়ে যায়। ঠিক কিনা? একটা কথা মনে পড়েছিল, বাট বলবো না, আপনারা রাগ করবেন, বাদ দিলাম। না 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 না, বলবো সবাইকে। আচ্ছা, ওই পাকিস্তানের একটা কথা শুনছিলাম সেই দিন, একজন মেয়ে বিয়ের বাড়িতে সেই লেভেলে সেজে আসছে, একেবারে কনফার্ম জান্নাতি লেভেলের আর কি। তো যেহেতু পাকিস্তানের ঘটনা, কয়েকটা উর্দু বাক্য বলবো, বেশি বাংলা বলবো না, একটু বুঝে ফেলবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো মেয়েটা সেই সেজে সেই লেভেলে আসছে, সেজে গুজে। তো আন্টি আছে না, আন্টি এক কথা কয় না, আছে না, আছে না? তো আন্টি বলছে, বেটি तुम इतनी खूबसूरत कैसे हो, तुम्हारा चेहरा इतना गोरा कैसे है, এত ফর্সা তোমার চেহারা। তো মেয়েরা দেখবেন খুব চালাক, যতই মেকআপ মাখুক শিকার কিন্তু করতে চায় না। তো মেয়েটা বলছে, आंटी जी ये तो कुछ भी नहीं है, सिर्फ 5 वक्त की नमाज की कमाल है। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই আমার চেহারা খুবই ফর্সা। তো আন্টি মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার গায়ে লাগছে আর কি। आंटी बोलছে, बेटी तुम इतनी खूबसूरत नमाज की वजह से हो, तो तुम कभी कभी नफल भी पढ़ लिया करो, ताकि तुम्हारे चेहरे के साथ साथ हाथ भी गोरा हो जाए। জায়গা মতো হাত মারছে আর কি। বলছে, আম্মা জান, যেহেতু তোমার ফরজ নামাজে চেহারা এত ফর্সা হয়ে গিয়েছে, তো মাঝে মাঝে নফলটাও পড়ো যেন তোমার হাতটাও চেহারার মতো ফর্সা হয়ে যায়। ঠিক আছে? তার মানে মেয়েরা যখন মেকআপ করে, চেহারা লাগে একরকম, পা থাকে আর একরকম, হাত থাকে আর একরকম। ঠিক কিনা? তো প্লিজ শো ইউর রিয়েল বিউটিনেস অ্যান্ড কিপ ইট ইন ইউর মাইন্ড, ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটিনেস। ঠিক আছে না? তো যুবকেরা বিয়ের সময় কোনো মেকআপ সুন্দরীকে পাত্তা দেওয়া যাবে না, তাকেই বিয়ে করতে হবে যার হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সর্বশেষ কথা এটা বলে আমি আমার আয়াত থেকে, সূরা থেকে তাফসীর পেশ করব, এটা বন্ধুদের জন্য। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? আচ্ছা, এদিকে কি 12টার পর ওয়াজ হয় না, তাই না?
হবে হবে ইনশাআল্লাহ। আজকে শেষ কথা বোনদের জন্য বলি, আমি আমার তাফসিরে যাব। আমি বোনদেরকে, ওর বোনেরা, প্রিয় বোনেরা আমার, আমি আপনাদের খুবই সম্মান করি। আমি সত্যি আমার অনেক বক্তব্য আছে উইমেন্স রাইট নিয়ে, নারীদের অধিকার নিয়ে, বিশেষ করে যেই মেয়েরা বউ মানে স্ত্রী, এদের অনেক অধিকার নিয়ে আমি আসিফ কথা বলেছি। এটা মেয়েরা খুব ভালো করেই আই হোপ জানে। আমার কথা হচ্ছে, প্রিয় বোন আমার, যখন বিয়ের সময় আসবে মেহেরবানি করে টাকা পয়সা বেশি খুঁজবেন না, টাকা পয়সা বেশি খুঁজবেন না। যে চরিত্রবান যুবক হবে তাকে আপনার চোখ বন্ধ করে বিয়ে করতে হবে। আর বিশেষ করে বাবারা আছে, রংপুরে নাই হয়তো বা অন্য জায়গায় থাকতে পারে, না না রংপুরে নাই, আছে আছে আছে, সব জায়গায় আছে। যখন যুবক ভালো মনে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, উচিত ছিল জিজ্ঞেস করা যে বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি কোথায়? না 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 না, প্রথমেই প্রশ্ন করে বেটা তুম কিতনে पैसे কামাতে हो पहले ये बताओ। মানে টাকা থাকলে কিছু বাপ আছে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এটা কেন? টাকায় কি সব কিছু জীবনে? আমার তো মনে হয় যে যুবককে আপনি আজকে নিঃস্ব হাতে বিয়ে করবেন, ও যখন সফল হবে আপনাকে বিয়ে করার পরে, ও সবচেয়ে বেশি আপনাকেই ভালোবাসবে, ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাইয়েরা প্রত্যেকটা মেয়েকে বলবা যে আজ আমার টাকা নাই, আগামীকাল হবে আমার টাকা। তুমি যদি আজকে আমার হাতে টাকলাকে বিয়ে করো, তোমার সুখ আজীবনের জন্য বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা বোনকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার একটু মাইন্ডসেট ক্লিয়ার করে নেই। 3টা তাকবীর দিব, তাকবীর দিয়ে তাফসীর শুনবো, এবং যে আমার তাফসীর শুনে, আচ্ছা দেখি তো পকেটে মানি ব্যাগটা নিয়ে আসছে কিনা, নিয়ে আসছে মেবি, একটু আগে বের করছিলাম, হ্যাঁ মানি ব্যাগ আছে। এটা কি ভাই? রংপুরের বাইরে এটা কি? ওয়ালেট, মানি ব্যাগ। টাকা পয়সা কম তাও আছে, সমস্যা নেই, দেওয়া যাবে। যেই যুবক আজকে আমার তাফসীরটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, এবং আমার তাফসীরে কিছু পয়েন্ট আছে, খুব সহজ পয়েন্ট, যদি কেউ মুখস্থ করে শেষে গিয়ে শোনাইতে পারে, আজকে আমি এই রংপুরের মাটিতে উত্তর বাবুখা, তাই না, আমি আজকে আপনাদের যেই যুবক পারবে বা মুরব্বী পারবে তাকে আজকে আমি পুরস্কৃত করব আমার পক্ষ থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং এইটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। সো মনোযোগ, খালি হুদাই ঠিক বেঠিক সুবহানাল্লাহ কি কথা গো, না 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 না, কথা বুঝবেন, পয়েন্টগুলো শুনবেন, এবং এটাকে মানার জন্য, আমলের জন্য শুনবেন। রাজি আছেন? এবার সবাই দুটো হাত তোলেন, একটু কাশি দেন সবাই আগে। সবাই আপনারা আমাকে চেনেন, তার প্রমাণ পাইছি আমি। আচ্ছা এবার সবাই তাকবীর দেন। হাত কই? হাত কই? রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হয় নাই, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। সংক্ষিপ্ত সময় আজকে আমরা একটি নির্দিষ্ট সূরার তাফসীর শুনব। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, অথবা এই সূরাকে বলা হয় সূরাতু আল ইনশিরাহ। আপনি একটা নাম রাখলেই, মুখস্থ করলেই এনাফ। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন নামটা কি? আলাম নাশরাহ। সূরাটা হচ্ছে সূরা সংখ্যা অনুযায়ী 94তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। কত? আওয়াজটা মনোযোগ দিয়ে বলেন, কয়টা? 8টা। প্রত্যেক সূরাতে 2টি করে চ্যাপ্টার থাকে, এক হচ্ছে মাদানী চ্যাপ্টার আর এক হচ্ছে মাক্কি চ্যাপ্টার। সূরা আলাম নাশরাহ এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? তাহলে আর একটু বেসিক নলেজটা বুঝে নেই। এটা হচ্ছে 30 নম্বর পারার সূরা। সূরা সংখ্যা হচ্ছে 94তম। কততম? 94তম। আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা। সূরাটা কি মাদানী না মাক্কি? পেছনে কথা কয় না কেন? মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। এই সূরার 3টি ভাগ আছে। 3টা। এক, নবীকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন প্রথম 4 আয়াতে
নিয়ামতের বর্ণনা। নিয়ামত, what Allah has given to his prophet Muhammad sallallahu alayhi wasallam। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। যুবকরা পারলে নোট করে নিও, প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন মোটিভেশন, ইন্সপিরেশন, কন্ডোলেন্স এন্ড কনসোলেশন, সান্ত্বনা, অনুপ্রেরণা, আশা, ভরসা নবীকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবং সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, সাজেশন, দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম? আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, যদি আপনি পারেন তো আপনি একজন বীর মুজাহিদ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা পার্ট বলেছিলাম? 3টা। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, সর্বশেষ 2 আয়াতে দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম যুবক ভাইরা? 3টা। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবী সবচাইতে উম্মতকে ভালোবাসতেন, এটা কি আমরা জানি কি জানি না? এবং আমি আর একটা প্রশ্ন করতে চাই, আমরাও কি আমাদের নবীকে ভালোবাসি? এটা তো ইমানের আওয়াজ না? আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহকে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি কিয়ামতের কঠিন দিনে নবীর সঙ্গে আমাদেরকে হাসর নাসর করার তৌফিক দিও। পড়না আমিন। নবীকে আল্লাহ তাআলা 4টি আয়াতে নিয়ামতের যেই বর্ণনা আছে সেটা দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, আমি কি আপনার হৃদয়টাকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেই নাই? আপনার হৃদয় খুলেছি মানে 3টা উদ্দেশ্য। দুইজন কই যায়, এই এই না না না, এই ধান্দাবাজি চলবে না আসিফ হুজুরের মাহফিলে। খবরদার, আসছো নিজের ইচ্ছায়, যাবা আমার ইচ্ছায়, ঠিক কিনা বলো যুবকেরা? পুরো বছরে একদিন আসছি, আধা ঘন্টা কেবল ওয়াজ করেই পারলাম না, 2-1জন ডানবাম হচ্ছে। খবরদার, রংপুরের সবচাইতে বড় পজিটিভ সাইড আমি যা এই পুরো 3 বছরে বুঝেছি, সেটা হচ্ছে রংপুরের মানুষ ওয়াজ খুব মনোযোগ দিয়ে শোনে। আমার কথা মিথ্যা না। যদি আপনারা কখনো সুযোগ পান, ইউটিউবে লিখবেন রংপুরে আসিফ হুজুরের মাহফিল, দেখবেন প্রত্যেকটা অডিয়েন্স কতটা অ্যাক্টিভ। এবং আমি কসম করে বলছি, মাহফিলের 95% শ্রোতা শেষ পর্যন্ত ওয়াজ করে দোয়া করে বাসায় গিয়েছে। এটার নাম হচ্ছে রংপুরের মাটি, ঠিক কিনা? সুনামটা ধরে রাখবেন, কেউ বদনামে আনবেন না প্লিজ। তাফসীর শুরু করেছি, মনোযোগ দেন। তাহলে বলছিলাম 3টা নিয়ামত আল্লাহ 4টি আয়াতে বর্ণনা করেছেন। 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? হৃদয় যে আল্লাহ খুলেছেন, এই হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে 3টা। 1, আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয় অঢেল সীমাহীন সাহস দিয়েছি। আপনি মুসলমান ঘরের সন্তান, আর মুসলমান হচ্ছে বীরের জাতি। যখন কথা বলে আল্লাহ দিয়ে তাকে কথা বলে, পৃথিবীর কোনো মাখলুককে মুসলমান ঘরের সন্তান ভয় পায় না। আমি আপনার হৃদয়ে সাহস দিয়েছি, আপনি অনেক সাহসী একজন মানুষ। বাট আজকাল আমরা কথা বলতে বড্ড ভয় পাই, অনেককে আমরা ভয় করি। বাট আমি সবসময় বলি, হক কথা বলতে আসছি, কোনো বাপের বেটাকে ভয় করার সময় আমাদের কাছে নয়। আমরা শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি। তাহলে নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 1, নবীর হৃদয়ে আল্লাহ সাহস দিয়েছে। 2, নবী হে আমি আপনার হৃদয়টাকে ওপেন হার্ট সার্জারি করেছি। আপনাদের মাঝে মাঝে দেখবেন যাদের হার্টের প্রবলেম হয়, এই পুরো এদিকে তাকান, গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় এবং এখানে রিং পরানো হয়। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নবীর পুরো জীবনে 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। এবং নবীর হৃদয়ে দুনিয়ার প্রতি যেই লোভ, লালসা, মায়া যাই ছিল, আল্লাহ সব কিছুকে দূর করে দিয়ে পুরো নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার সিনা চাক করি নাই? আমি কি আপনাকে ওপেন হার্ট সার্জারি করি নাই? 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এটা বড় সুন্দর ব্যাখ্যা এবং এটা মুসলিম জাতির জন্য অনেক সুন্দর একটা ব্যাখ্যা। কারণ আজকে বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি আছে না নাই?
আমি ভাই ফেসবুকে কতগুলো পেজ যে ব্লক করেছি, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। যেই পেজ দেখছি হুজুরে হুজুরে মারামারি, সোজা ব্লক, সোজা ব্লক। কারণ আমি আমার মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই। আমার কথা হচ্ছে একটা, আমি যদি যোগ্যতা সম্পূর্ণ হই, কারো বিরুদ্ধে গীবত করে আমাকে উঠতে হবে না, সবাই আমাকে ভালোবেসে আমাকে উপর উঠায় দিবে, ঠিক কিনা বলেন? সব ব্লক করে দিয়েছি। আর কি একটা শুরু হয়েছে, এই দল ওই দলকে দেখতে পারে না, ওই দল এই দলকে দেখতে পারে না, কেউ বলে ওরা ধরে নিয়ে আয় পেশাব কর, কেউ বলে ওরা ধরে মার। কি যে একটা জাতি আমাদের মাঝে তৈরি হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের হুজুরদের চাইতে কিছু কিছু যুবক অনেক গুণ বেশি আল্লাহওয়ালা মুত্তাকি। কেন মনে হয় জানেন? কারণ আমাদের হুজুরদের এই যে হৃদয়টা আছে না, হিংসা দিয়ে ভরা, পুরোটাই হিংসা দিয়ে ভরা, দেখতে পারে না। আমাকে যুবকরা ভালোবাসে মারামারি করে দেখার জন্য, হাত মিলানোর জন্য। আচ্ছা, আমি কি ভাড়া করে নিয়ে আসছি এদেরকে? আমি কাউকে চিনি তো না এখানে, কাউকে আমি চিনি না এখানে। তারা আমাকে মন থেকে ভালোবাসে, এটা হুজুরদের সহ্য হয় না। কেন সহ্য হবে না আপনার? আপনার তো উচিত আমার জন্য দোয়া করা, যে আল্লাহ আসিফ ভাইকে তুমি সম্মান দিয়েছো, তার কিছু ভুল আছে, আমি দোয়া করি আল্লাহ তুমি তার সমস্ত ভুলকে শুধরে দিয়ে ইমানের শক্তি নিয়ে কাজ করার তৌফিক দান করো। কারণ আমি এই দোয়া করা উচিত আমাদের জন্য। কিন্তু না, হিংসা করবে, মারামারি করবে, কমেন্ট করবে, মনে করবে বিশ্ব জয় করে ফেলছে। তা না, আল্লাহ বলছেন নবী আমি যে আপনার হৃদয় দিয়েছি, এটা সাগরের মতো বিশাল বড় হৃদয় আপনাকে দান করেছি, সাগরের মতো বিশাল। নবী শুধুমাত্র সাহাবীদেরকে ভালোবাসতেন, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। নবীজি কাফেরদেরকেও ভালোবাসতেন, খ্রিস্টানদেরকেও ভালোবাসতেন, নাস্তিক আস্তিক সবাইকে নবীজি মন থেকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলে না সবাই? আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? ওনাকে কিসে ফেলা হয়েছিল? আবার জোরে বলেন। আগুনে। ছোট্ট একটা কথা বলছি, যখন আগুনে ফেলা হয় তখন একটা কবুতর এসে তার চোঁচ দিয়ে, ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি বারবার নিয়ে এসে আগুনে ফেলছে, বারবার আগুনে ফেলছে। আচ্ছা বলেন তো, এখানে পুরো আগুনে ছারখার হয়েছে পুরো এলাকা, সামান্য কবুতরের এক ফোঁটা পানি থেকে আগুন নিভবে? বুঝি নাই, নিভবে? কবুতর এক ফোঁটা পানি দিয়ে এটাই বুঝাইছে যে আল্লাহ আমার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে আমি প্রমাণ করেছি আমি জালিমের পক্ষে নই, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছে, ঠিক কিনা? তো আমি আসিফ তো অনেক অধম মানুষ, কোনো যোগ্যতা আমার নাই, অত বড় মানুষ আমি নই, বাট আমি তো আমার জায়গা থেকে অনুরোধ করতে পারি, ট্রাই করতে পারি, উম্মতের এই বিভেদের প্রাচীর যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিন আমাদের হাতে আসবে না, ঠিক কিনা বল? এই উম্মতের বিভেদকে দূর করতে হবে। ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, কাশ্মীরে মুসলমানরা মার খায়, গোটা বিশ্বের দ্বার প্রান্তে মুসলমানরা আজকে মার খায়। এর প্রথম কারণ আজকে মুসলমানদের মাঝে ঐক্যতার অভাব হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়কে বিশাল বড় হৃদয় বানিয়ে দিয়েছি, এটা ছোটোখাটো কোনো হৃদয় নয়। এই হৃদয়ে সবার জন্য ভালোবাসা আছে, আপনি কাউকে কখনো ঘৃণা করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে কয়টা ব্যাখ্যা পেলাম রংপুরের ভাইয়েরা? তিনটা। এক, নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, তিনি কে? দুই, নবীর এই হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছে কে? তিন নাম্বারটা আপনারা বলেন। নবীর হৃদয়কে সাগরের মতো উদার হৃদয় করে দিয়েছে কে? এবার আল্লাহ তাআলা বলছেন দুই নাম্বার নিয়ামত, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ বলছেন ও নবী আপনার এই পিঠে যত বোঝা ছিল, যত চিন্তার বোঝা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বোঝাকে আমার হাত দিয়ে নামিয়ে আপনার পুরো পিঠটাকে আমি হালকা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। সমস্ত বোঝা চিন্তা সব হালকা করে দিয়েছি। উইজরুন এর অর্থ হচ্ছে বোঝা। তাফসীরে আসছে দুইটা বোঝা উদ্দেশ্য, এক হচ্ছে উইজরু যাম, গুনাহের বোঝা। আল্লাহ বলছেন নবী টেনশন নেই, কোনো টেনশন নেই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি তো আপনার অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ সব মাফ করে দিয়েছি।
না, সুবহানাল্লাহটা জোরে শোনা হয় না। সুবহানাল্লাহ। অতীতেও কোনো গুনাহ নাই, পরেও কোনো, আপনি হচ্ছেন মাসুম। একজন ছোট্ট নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে, নবজাতক শিশু যেমন নিষ্পাপ, ও নবী আপনি আমার প্রিয় হাবিব, আপনিও তেমন নিষ্পাপ। সুবহানাল্লাহ পড়া গুনাহের বোঝা কমায় দিয়েছে। দুই, উইজরুন মানে বোঝা। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে উইজরুল গম, চিন্তার বোঝা। উম্মতের জন্য নবীর অনেক চিন্তা, অনেক চিন্তা। আল্লাহ বলছেন সবাইকে আমি একটা স্পেশাল দোয়া দিয়েছি, যেই নবী দোয়াটা দুনিয়াতে যখনই করেছে তখনই আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বাট নবীকে যেই দোয়াটা আমি আল্লাহ তাআলা দিয়েছি, নবী ওই দোয়াটা করেন নাই। নবী করলেন না কেন? দোয়াটা করেন সবার জন্য। বলছেন না না না, যেদিন কিয়ামতের দিন আমার উম্মত বিপদগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সেই দিন উম্মতের জন্য আমি দোয়াটা করে সমস্ত উম্মতকে একসঙ্গে জান্নাতে নিয়ে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ পড়ে না? চিন্তার বোঝা ডাউন, নামাই দিয়েছে। আচ্ছা, আমাদের যাদের বাবা আছে, এটা আমরা খুব ভালো করে তাফসীরটা বুঝবো। অনেক সময় টেনশন, আহা স্কুলের পরীক্ষার ফি দেওয়া লাগবে, টাকা নাই, আব্বা মাথায় হাত। আরে আব্বা টেনশন কেন? তোর বাপ তো এখনো বেঁচে আছে। কথা ঠিক আছে যুবক ভাইয়ারা? আজকে আমি আসিফ লাখ লাখ টাকা ইনকাম করি আল্লাহর রহমতে। একটা সময় তো আমার কাছে 2 পয়সাও ছিল না। একদম এটা বলতে কোনো আমার মানে কোনো রকম ইগো কাজ করবে না। আমার আব্বা আমাকে আমার যা লাগবে, স্যান্ডেল, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, এই যে দেখছেন আজকে জামা পরে আছি, এটা অহংকার না, সবগুলো ব্র্যান্ডের জিনিস আমি পরে আছি। বাবা হুজুর বাপরে বাপ, ও বাপ তাই না? ভাব না, আজকে নিজের টাকায় পড়ছি, একসময় বাপের টাকায় পড়েছি। তো বাবা যখন থাকে কারো কাছে, বাবার দিকে তাকাইলে মনে হয় সমস্ত বোঝা হালকা হয়ে গিয়েছে। কথা ঠিক আছে না? কি লাগবে? আব্বা তোমার ফি আমি দিব, তোমার বই লাগবে আমি দিব, তোমার অ্যান্ড্রয়েড ফোন দরকার আমি দিব, তোমার বাইক আমি দিব। আব্বাই তো সব কিছু দেয়। তো আমাদের আছে আব্বা, আর নবীর আছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। আল্লাহ বলছেন নবী আপনার কি দরকার, কিসের চিন্তা আপনার, সব আমি দূর করে দিব। আল্লাহ আমার টেনশন আছে। কি টেনশন? বলছে আগের উম্মতের হায়াত তো 500 বছর, 700 বছর, 1000 বছর। আমার উম্মতের হায়াত তো গড়ে মাত্র 63 বছর, বেশি একটা হয় না তার। বলছে ও বলেন কি সমস্যা? বলছে এবাদত তো বেশিটা করতে পারবে না। আল্লাহ বলছে টেনশন নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দিলাম, কদরের রাত, যে জাগবে 1000 মাস জাগলে যে সওয়াব হবে, আল্লাহ তাকে এক রাতে সে সওয়াব দান করবে। নবী আপনি টেনশন করবেন না। স্টপ প্লিজ, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আই এম উইথ ইউ। যারে আল্লাহ কয় যে আমি আপনার সঙ্গে আছি, আল্লাহ বলতেছে, তার কি আর কিছু লাগে? আর কিছু লাগে না। আরো কিছু হাদিস শোনাই। বলেন তো নবীর আব্বা জান, তার নাম ছিল কি? আপনারা কেন ভয় পাচ্ছেন? নামটা বলেন না, কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আমেনা। আচ্ছা বলেন তো নবীর জন্মের পরে আব্বা মারা গিয়েছে না জন্মের আগে মারা গেছে? আগেই মারা গেছে। আর একটা প্রশ্ন, বাধাবার জন্য না, বাধাবার জন্য প্রশ্ন আমি কাউকে করি না, ভালোবেসেই প্রশ্ন করছি। নবী যখন ছোট্ট শিশু ছিলেন, নবীর মাত্র 6 বছর বয়সে কে মারা গিয়েছিল? মা মারা গেছে। যখন একটু বড় হলেন, দাদা শেষ, চাচাও শেষ, সব শেষ। নবীজি টেনশন, হতাশ, কষ্টে আছেন। যখন চাচা তার সঙ্গে ছিল আবু তালেব, নবী তাও একা, কারণ যার জীবনে বউ নাই তার পুরো জীবনটা একা আর একা, ঠিক কিনা বলে? নবীজি একা ছিলেন। আল্লাহ বলছেন নবী কোনো টেনশন হবে না, আমি আপনার বোঝা দূর করব এমন ভাবে আপনি কল্পনাই করতে পারবেন না। নবীর জন্য আল্লাহ তাআলা খাদিজার মতো সবচাইতে ধনী নারীকে বউ হিসেবে কবুল করলেন। সুবহানাল্লাহ। তো আসতে পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, নবীর বউ খাদিজা কেমন করে হয়েছে, এই হাদিসটাকে শুনতে মনে চায় আপনাদের সবার? আপনাদের চায় না? সবার মন চায় না? চায় না? আচ্ছা বলেন তো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব না ধনী? আবার গরিব না ধনী? শুধু ধনী? যদি আমি আপনাদেরকে হিসাব বোঝাই, তৎকালীন হিসাবে
তৎকালীন সময়ের হিসাবে এখন যদি বুঝাই, খাদিজার কাছে এখনকার সময়ে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ছিল। সুবহানাল্লাহ, আপনাদের মুখে নাই সবার? 1 কোটিকে আপনার কাছে কম মনে হয়? বিশাল বড় ব্যবসায়ী ছিল তার বাবা, সব ব্যবসা তার হাতে দিয়ে গিয়েছে। তো যখন খাদিজা তার প্রত্যেকটা স্বামী মারা গেল এবং শেষ একদিন ঘুমিয়ে আছে, মৃত্যুর পরে সমস্ত স্বামীজন মারা গেছে এবং প্রায় খাদিজা ডিপ্রেস ছিল, হতাশ, একদিন ঘুমিয়ে আছে ফজরের সময়, হঠাৎ করে স্বপ্নে দেখছে গভীর অন্ধকার রাত, একদম পূর্ণিমার রাত, আকাশটা নির্মল, হঠাৎ করে দেখে চাঁদ একটা উপরে আছে, চাঁদের দিকে তাকাইছে। যখন তাকিয়েছে চাঁদটা খাদিজার বুকের দিকে নেমে আসছে, আর যখন চাঁদটা নেমে আসছে চতুর্পাশ অন্ধকার ছিল, চাঁদের আলোতে পুরো জগৎটাই আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন, কি স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যা কি হতে পারে। এবার খাদিজা স্বপ্নটা সুন্দর করে লিখলেন। তার যে চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, বলে, চাচা জান, আমি এই স্বপ্ন দেখেছি, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন, পড়তে শুরু করলেন যে ব্যাখ্যা কি হতে পারে। তিনি ব্যাখ্যা পেলেন, এটার ব্যাখ্যা হচ্ছে, এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ। কি বলছে? শেষ নবীকে আল্লাহ তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়েন। শেষ নবী তার স্বামী হবে, এটা শুনে খাদিজা খুশিতে মাতোয়ারা, নবী যে আমার স্বামী হবে। চলে গেছেন বাসায়, স্বপ্ন বুনতে শুরু করছেন, কবে আসবে সেই স্বপ্নের যুবক আমার জীবনে। অনেক লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি যাতে আপনাদের রাত বেশি একটা না হয়ে যায়। নবীজির সঙ্গে একদিন খাদিজার দেখা বিজনেস পারপাসে, ব্যবসার খাতিরে। যখন নবীজি ঘরে আসছে, নবীর চেহারা এতটা নূর ছিল, খাদিজার চেহারা দেখেই অর্ধেক বুঝে ফেলেছে এটাই মনে হয় শেষ নবীর চেহারা। তো তিনি বললেন যে আপনি বসেন, আই এম জাস্ট কামিং, ভেরি সুন আই উইল কাম। চলে গেছে, গিয়ে তাওরাত খুলেছে, ইনজিল খুলেছে, যে নবীর চেহারাটা আসলে দেখতে কেমন হবে। পড়তে শুরু করেছে, যা যা পড়ছে, যা যা লেখা আছে সব নবীর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তিনি কনফার্ম হয়ে গেলেন, এর সমস্যা, সাউন্ড সমস্যা হচ্ছে, এখনো জায়গা হয়নি। আচ্ছা, আই এম সো সরি ফর দ্যাট, there is no space for you, I know that, প্লিজ একটু চেপে বসুন। চেপে বলতে আপনি চেপে দাঁড়ান, কারণ আপনার যদি ওই উল্টায় পড়েন ওদের উপরে, ওরা কষ্ট পাবে। আপনার যা দাঁড়া আছে একটু চেপে দাঁড়াবেন, একটু গ্যাপ দিয়ে দাঁড়াবেন প্লিজ। আমি তাফসীরটা শেষ করছি, আপনাদের কষ্ট হবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জায়গাটা আর একটু বড় করলে খুবই ভালো হতো, এভাবে করলে খুব কষ্ট হয়, মানুষজন শুনতে খুবই কষ্ট পায়। যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। হুজুরের কাছে আমার আবদার থাকবে, আগামীতে বিশাল বড় একটা মাঠে আমার তাফসীর প্রোগ্রাম হবে, ঠিক কিনা বলো? তো যেটা বলছিলাম, তিনি বুঝে গেলেন যে এটাই শেষ নবী। তো প্রিয় ভাইয়েরা, যুবক যদি মেয়েকে পছন্দ করে, সেও বলতে প্যারা খায়। যদি কোনো মেয়ে যুবককে পছন্দ করে, সে আরো বেশি প্যারা খায়, ঠিক আছে না? কারণ এটা এত সহজ বিষয় না। তো খাদিজা কেমনে নবীকে বিয়ের প্রস্তাব দিবে, শি ওয়াজ জাস্ট ডিপ্রেসড অ্যাবাউট, টেনশন, কেমনে বলা যায়। এবার একটা মাধ্যম পাইছে, তার গোলাম, তার দাসী, তার নাম ছিল নাফিসা। রংপুরের ভাইরা, তার নাম ছিল, সবার থেকে শুনতে চাই, তার নাম ছিল নাফিসা। বলছে, নাফিসা একটা আবদার রাখবেন? বলছে, হ্যাঁ বলেন। বলছে, আপনি একটু এই যুবকের কাছে যান না, গিয়ে বলেন যে আপনাকে অমুকে পছন্দ করে, আপনি কি বিয়ে করবেন, একটু যান বলেন। তো নাফিসা নবীর ঘরে আসছে, একজন বয়োবৃদ্ধা দাসী ছিলেন তিনি। এসে গেট নক করেছেন, কেউ কি আছে? নবীজি গেটের আওয়াজ শুনে বুঝলেন যে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, কেউ বাইরে। কে আসছে? দেখছে নাফিসা আসছে। কি হয়েছে আপনার? বলছে, কেমন আছেন? বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে বলেন, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? বলছে, আহা আহা, ওদিকে আওয়াজ করবেন না প্লিজ, কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। যা করবেন ইশারা ইঙ্গিতে করেন। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার যুবক মনোযোগ দিয়ে তাফসীর শুনছে, ঠিক কিনা বলো যুবক ভাই? মেহেরবানি করে কোনো সাউন্ড করবেন না, মাথায় রাখবেন
শেষ ভালো যার, বোঝে নাই মনে হয়, শেষ ভালো যার সব ভালো তার। তো নবীজি বলছে আপনি কেন আসছেন বলেন না, কেন লজ্জা পাচ্ছেন কেন? বলছে আচ্ছা আচ্ছা থামেন থামেন বলছে আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? নবীজিকে নাফিসা বলছে আপনি বিয়ে করেন না কেন? বলছে বিয়ে তো করতে ইচ্ছা, কিন্তু টাকা পয়সার খুব অভাব, টাকা পয়সা বেশি একটা নাই। সত্যি, এটা একদম বাস্তব কথা বলতেছে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে এই সমস্যা, আচ্ছা আমার কাছে একটা সলিউশন আছে, নেবেন? বলছে কি সলিউশন বলেন? বলছে যে সুযোগ বুঝে আর কি কোপ মারছে। বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে টাকা দিতে হবে না, মোহর দিতে হবে না, বাড়ি দিতে হবে না, খাবার দিতে হবে না, পোশাক দিতে হবে না, বরং আপনার যা লাগবে সেই মেয়েটা আপনাকে সব কিছুই দিয়ে দিবে। সুবহানাল্লাহ, নাই জোরে সোরে সুবহানাল্লাহ পড়া। नबी जी बोलते माशाअल्लाह यार ये तो बहुत खुशखबरी है मेरे लिए। कौन है वो लड़की बताओ? मसमुहा, तार नाम की? तो এবার নাফিসা একটু মুচকি হাসি দিয়ে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। মূল ব্যাপারটা হচ্ছে নবীজি খাদিজাকে আগা গোড়াই পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু নবীজি ভাবতেছে কি রে, আমার কাছে টাকা পয়সা কম, এত বড় ঘরের মেয়ে আমি কেমনে প্রস্তাব দিব? তো খাদিজা নিজেই প্রস্তাব পাঠায়। নবীজি খুব খুশি, ঠিক আছে আমি রাজি আছি, বাট আমার তো একজন গার্ডিয়ান আছে, নাম হচ্ছে আবু তালেব। নাম কি? আবু তালেব। বলছে তাকে লাগবে, না হয় হবে না। ঠিক আছে নিয়ে আসো। সবাই নিয়ে আসলো। এদিকে আবু তালেব আসলো, ওদিকে ওয়ারাকা বিন নাফিল আসলো, আরো কয়েকজন মিলে একটা মজলিস হলো। বিয়ের তারিখ নির্ধারিত হলো। যখন বিয়েটা হয়ে গেল, বিয়ের একটা ওলিমার দরকার আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? বিয়ের ওয়ালিমার জন্য তো কিছু নাই নবীর কাছে, নবী তো খুব গরিব মানুষ। তো নবীজি খাদিজাকে যেই মোহর দিয়েছেন যুবকেরা, এটা অলওয়েজ ইসলামিক নলেজ মাথায় রাখবা। নবীজি খাদিজাকে মোহর দিয়েছেন 20টা উট মাত্র। কয়টা উট? কয়টা? আরো জোরে কয়টা? 20টা। কিন্তু খাদিজার কাণ্ড দেখেন, যখন দেখছে মেহমান আসছে, খাদিজা বলছে এই আমাকে যে উট দিয়েছেন তোর মালিক এখন আমি, তাই না? বলছে হ্যাঁ আপনিই মালিক। বলছে আমার এই উট লাগবে না, মেহমানদারির জন্য আমার 20টা উটকে জবাই দিয়ে দাও। সব জবাই দেওয়া হয়েছে, মেহমানকে খাওয়ানো হয়েছে। এবার আসেন যে তাফসীরের মূল পয়েন্টটা বোঝাতে চাই, এটা বোঝাবার জন্য লম্বা হাদিসটা বললাম। যেদিন বাসর রাত, নবীজি এসেছেন, খাদিজা বসে আছেন। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে একটা কথা বলছি। যদিও বা তিনি তখন নবুয়ত পান নাই, বাট আমি জাস্ট আমার কথার থ্রোতে বলছি। তিনি বললেন আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন, সম্পদ, টাকা, উট, ঘোড়া, যা লাগবে আমি খাদিজা আপনাকে সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে সোরে বললেন না আপনারা সবাই? আল্লাহ বলছেন নবী আপনার অর্থের বোঝা, টেনশন, টাকা পয়সা কম, আপনাকে এমন একটা বউ দিয়েছি যে সব সম্পত্তি আপনার পায়ের সামনে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে বুঝে গেল ও দানা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যহরাক। নবীর পিঠে অনেক বোঝা ছিল, চিন্তার বোঝা, উম্মতের বোঝা, সব বোঝাকে হালকা করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সর্বশেষ হাদিস বলবো, এরপরে তাফসীরটা খুব সংক্ষেপ হয়ে যাবে। বলেন রংপুরের ভাইয়ারা, উত্তর বাবুখার ভাইয়ারা, নবীর মেয়ের নাম কি ছিল? শুনি নাই তো, আমার কানে আসে নাই, জোরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মেয়ে যখন বড় হয়, বাবার যে কি টেনশন থাকে কার সঙ্গে বিয়ে দেওয়া যায়, বাবার অনেক সময় এই টেনশনে স্ট্রোক করেও মারা যায়। ঠিক কিনা বলো যুবকেরা? নবীরও টেনশন, কার সঙ্গে বিয়ে দেওয়া যায়। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে আমার। আচ্ছা বোনরা কোন সাইডে আছে আমি জানতে পারি? কোন সাইডে বোনেরা? এই সাইডে বোনেরা আছে, আম্মা জান এই সাইডে আছে। আচ্ছা ঠিক আছে, দুই সাইডে আছে, মানে দুই জায়গায় পড়ছেন নাকি বোনদের জন্য? আচ্ছা এই পাশে। আচ্ছা ঠিক আছে, বোনদেরকে একটু বলবো যে আমার কথা যা শুনেছেন এখন একটু আমার কথা আর একটু মনোযোগ দেন। বোনদেরকে বলছি, তোমরা তো শুনবাই যুবক ভাইয়ারা, মেয়ে বড় হয়ে গিয়েছে, কার সঙ্গে বিয়ে দেওয়া যায়, কার সঙ্গে? প্রথমে আসছে ওমরে ফারুক। ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন? নবীজি এদিকে তাকান, এভাবে কিছু বলছেন। ওমর ফারুক বুঝে গিয়েছে যে আমার খাওয়া নাই, আমার দ্বারা হবে না, বের হয়ে গেছে।
এরপরে আরেকজন আসছে, নবীজি বিয়ে করতে চাই, দিবেন? আপনার মেয়েকে দিবেন, ফাতেমাকে দিবেন? নবীজি চুপচাপ, কোনো কথা কয় না, সে বুঝে গেছে আমারও খাওয়া নাই। দেখবেন বন্ধুরা বন্ধুরা একসঙ্গে হইলে দুষ্টামির কোনো অভাব হয় না, ঠিক কিনা বল? সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট হারাম ভাবে না। তোমরা যে কি করো এটা কিন্তু আমি জানি, এটা আমি জানি, আমি বুঝি। রাস্তাতে একজন মেয়ে গেলে মামা, ঠিক কিনা বলো যুবক ভাইরা, বলো। हम अकेला नहीं देखेंगे, किसी को दिखाएंगे जरूर, একা দেখবো না। বদমাইশ কিছু যুবক, ভালো ছেলে, বলছে হুজুরের ওয়াজ শুনে আসছি ভাই, আমাকে জ্বালাস না প্লিজ। বলছে মামা না দেখলেই মিস। এগুলো হচ্ছে কি বলবো, উপরে ফিটফাট ভেতরে সদর খাট, ঠিক কিনা? তো দুইজন বের হয়ে আসছে, ওইদিকে আছে আলী আর ওইদিকে আছে সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রহমান বিন আউফ, দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা। সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল তিনি। তো চারজন বন্ধু একসঙ্গে হয়েছে। অমর, কি খবর? কি ফাতেমাকে পাইলা না? কি দুঃখ গো, দুষ্টামি করতেছে। তো দুষ্টামির মাঝখানে কথা কি বোঝা যায়? আমি একটু মানে মজা করেই কথা বলি, এটা আমার একটা হ্যাবিট বলতে পারেন। তো এদিকে আব্দুর রহমান বিন আউফ মজা করছে, আলী তুমি যাও, মামা তুমি গেলে তোমারে ফিরাবে না, তুমি যাও। আলী কি বলতেছে? আলী বলছে তোমার মাথা খারাপ, ডাজন্ট মেক এনি সেন্স। টাকা নাই, আমার বাড়ি নাই, আমি ভাড়া বাড়িতে থাকি মিয়া, কিসের নবীর মেয়ে আমি পাবো? অসম্ভব। বলছে ইয়ার পেহলে ট্রাই তো করলো, যাও ট্রাই করে আসো, কি হবে দেখা যাবে, যা হবে পরে দেখা যাবে। তো আলী তো এমনি একটু লাজুক টাইপের, হ্যাঁ। তো নবীজি মসজিদে নববীতে বসে আছেন, আলী আসছে। তো মেয়ের বিয়ের প্রস্তাব ভাই এত সহজ না। তো আলী এসে এদিকে তাকান, ঘুরতেছে, নবীর কাছে আসে না। কিন্তু নবীজিকে আল্লাহ আগে ওহী দিয়ে বলে দিয়েছেন, নবী আজকে আলী আপনার কাছে মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়েন। তো আলী হাঁটতেছে, আলী এদিকে আসো, কি খবর তোমার, কি হয়েছে? কিছু নেই, এমনি হাঁটতেছে। তো নবীজি বলছে এদিকে আসো, আমার কাছে বসো, কি হয়েছে বলো। বলেই না। বলছে তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি জানি, কারণ আমাকে আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে ওহী পাঠিয়েছে যে আলী আজকে আপনার মেয়েকে চাওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ বলে না। এবার আলী তো লজ্জায় পড়ে গেছে, শালা না বলে তো ভুল করে ফেললাম, লজ্জায় পড়ে গেছে। রাগ করবে না প্লিজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, জাস্ট ফান করে বলছে। তো এবার সিরিয়াস মোডে আসেন। এবার আলী বলছে নবী আপনার মতামত কি, আপনি কি চাচ্ছেন বলেন। মানে সিরিয়াস তো, পুরো জীবনের ব্যাপার। একটা মেয়ে মানে তো একদিনের জন্য নয়, হারাম প্রেম, আজকে ভালোবাসা, আই লাভ ইউ জান, আই ক্যানট লিভ উইথাউট ইউ, আই উইল ডাই ফর ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। ওমা দুদিন পরে পরে তোর সঙ্গে ব্রেকআপ। এইগুলো হচ্ছে দুনিয়ার ভালোবাসা, হারাম ভালোবাসা। আর হালাল ভালোবাসা মানে হচ্ছে তোমার হাত আমি ধরেছি, এটা আমি আজীবনের জন্য আগলে রাখবো, ঠিক কিনা বলেন। তো এবার আলী বলছে নবী আপনি কি বলবেন বলেন। নবীজি প্রথম দুইবার কি ছিলেন, কি ছিলেন? সাইলেন্ট, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট, চুপচাপ ছিলেন। কিন্তু এবার নবীজি একটা শব্দ বললেন আলী টেনশন করো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝেন, একটা প্যাচ লাগছে এখানে। আলী বলছে যা ঠেলা, আমিও রিজেক্ট, বাইরে হয়ে চলে আসছে। এদিকে আব্দুর রহমান বিন আউফ তো ডাটে আছে যে আজকে আমার বন্ধু পাশ হয়ে আসবে। বুঝেছে আলী মুখ টুক নামায় এমনি আটতেছে। আব্দুর রহমান বলছে আজ খবর আমার আছে, কারণ আমি ওরে পাঠাইছি আজকে। তো বলছে কি খবর আলী? অবস্থা ভালো না ভাই, আমিও রিজেক্ট খাইছি। তো বলছে যে আরে নবীজি কিছুই বলেনি, কিছুই কি বলেনি। বলছে হ্যাঁ একটা কথা বলছে। কি বলছে? বলছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে আরে ম্যান, নবীর ইনশাআল্লাহ মানে বি অর্ধেক হ্যাঁ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জাস্ট ওয়েট অ্যান্ড সি, থামো একটু অপেক্ষা করো। বলছে তাই নাকি, তাহলে ঠিক আছে দেখা যাবে। নবীজি কয়েকদিন পরে আলীকে ডেকেছে, বলছে আলী এদিকে আসো। বলছে কি হয়েছে? বলছে তুমি আসার পরে আমি আমার মেয়ের কাছে গিয়েছিলাম, ফাতেমা তোমার জন্য একজন ছেলে দেখেছে। কে, নাম কি? বলছে তার নাম হচ্ছে আলী। তুমি কি ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল, তুমি কি এটার সঙ্গে রাজি আছো? ফাতেমা ইয়েসও বলেন নাই, নো বলেন নাই, একটা সুন্দর মুচকি হাসি দিয়েছেন। নবীজি বলছে আমার মেয়ে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ার সময় তো আলী আমার মেয়েও রাজি, তুমিও রাজি, আমরা কি সামনে আগাবো?
আলী বলছেন, নবী আমি তো আগের থেকেই রেডি, আপনি হ্যাঁ বললেই হ্যাঁ। তো নবীজি সুন্দর করে ফাতেমাকে আলীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বাবা হিসেবে মেয়ের যে বিয়ে দেওয়ার একটা টেনশনের বোঝা হালকা করে দিল কে? ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী যত চিন্তা আপনার ছিল সব চিন্তা আমি কমাই দিয়েছি, টেনশন করবেন না। সর্বশেষ ওয়া রাফা'না লাকা যিকরাক, ও মাই প্রফেট, I have dignified your status high, very high and high speak. নবী আপনার সম্মান মর্যাদা আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়া। নবীর সম্মান সকলে বলেন তো কম না বেশি? ওয়া রাফা'না লাকা যিকরাক। যেখানেই আল্লাহর নাম সেখানে নবীর নাম আছে না নাই? আমরা যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করে দিয়েছি। তো নিয়ামত পেলাম কয়টা? বলেন কয়টা? তিনটা। এক, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুই, নবীর পিঠের সমস্ত বোঝাকে হালকা করে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবং সর্বশেষ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন নবী আপনার সম্মান এটা যেন কোনো সম্মান নয়, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন দুই নাম্বার সেক্টর। দুই নাম্বার সেক্টর হচ্ছে সান্ত্বনা, মোটিভেশন, কনসোলেশন অ্যান্ড কন্ডোলেন্স। সান্ত্বনা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে মোটিভেশনাল আয়াত। আমি যখন কোনো বক্তা ছিলাম না তখন আমি এই ওয়াজটা বারবার শুনতাম আজহারির মুখে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে স্বস্তি। আমার সঙ্গে স্লোগান দেন, কষ্টের সাথেই আছে, আবার বলি কষ্টের সাথেই আছে স্বস্তি। সো ডোন্ট টেক এনি স্ট্রেস ইন ইউর লাইফ, জাস্ট কুল, বি নর্মাল, প্যারা নাই, চিল। যদিও শুনতে আপনার বলবো হুজুর মানুষ প্যারা নাই চিল বলে, আসলে কিন্তু কথা সত্য ভাই। যা আসবে, যত কষ্ট আসবে সুখ তত সামনে আছে। এই যে দেখছেন রাত যত গভীর হবে সকাল তত বেশি সামনে এগিয়ে আসবে। মুমিনের জীবনে কষ্ট দুঃখ যত বেশি বাড়তে থাকবে মুমিনের বোঝা উচিত গুড টাইম ইজ কামিং অন দ্য ওয়ে, গুড টাইম ইজ কামিং, হি ইজ অন দ্য ওয়ে। আসতেছে আমার কাছে। অতএব খারাপ দিনে টেনশন করা যাবে না, হুজুর মইরা যাবো, হুজুর আর ভাল লাগে না জীবন আমার, বিষ খাবো। বেশিরভাগ মেয়েরা এগুলো বলে। আছে না এরকম মেয়ে? আছে না? আমার একটা পেজ আছে ভাই, নাম হচ্ছে আবরারুল হক আসিফ। এখানে যে কত বোনদের মেসেজ একটাই, স্বামী খারাপ, হুজুর আমি বিষ খাবো, দোয়া করবেন। আমি মাঝে মাঝে ভাবি যে আমি লিখবো বোন আমি যে দোয়া করবো, ওই দোয়ার টাইমটা নাই। কারণ আপনাকে বুদ্ধি কে দিল? আপনি বিষ খাইলে তো খেলা শেষ, খেলবে কে এখানে? আর ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? না 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 না, আপনি বিষ খাবেন না। আর যুবকেরা সাবধান হও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কার জন্য তোমরা বিষ খাবা? আমি কিছু বুঝি না এগুলো। তুমি যার জন্য আজকে বিষ খেয়ে মরবা, কালকে সে সরকারি টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে, আর তুমি মরে গেলা। এটা হইল? এটা কোনো কথা হইল? বেটা তুমি থাকবা জীবিত, তুমি এমন একটা অবস্থান হোল্ড করবা যে তোমার হাত ছাড়ছে তোমাকে অসফল দেখে, আগামী সে তোমাকে পরোয়া করে পস্তাবে। ঠিক কিনা বলো যুবকেরা? নিজেকে সেই লেভেলে নিয়ে যাও। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে, কষ্টের সাথেই আছে সুখ এবং স্বস্তি। আর একটা ছোট্ট কথা বলি, এখানে বেশিরভাগ হয়তো বা ছাত্র আছো, তোমরা হয়তো জব খুবই কম করে, এরকম লোক খুবই কম আছে হয়তো বা জবের লোক। দেখো, যত বড়ই তুমি শিক্ষিত হও না কেন, যতক্ষণ তুমি বিজনেসের মাইন্ড মাথায় না নিয়ে আসবা তোমার জীবনে কোনো উন্নয়ন হবে না। এটা লিখে রাখো। শুধুমাত্র চাকরি দিয়ে জীবনে উন্নয়ন হয় না। যত বিলিয়নিয়র বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, বেশিরভাগ চাকরি নয়, তারা বিজনেসের আইডিয়া দিয়ে কাজ করেছে। ঠিক কিনা বলো? এই জন্য যত বেশি চাকরির বাজারে তুমি সিরিয়াল দিবা, ডিপ্রেশন ঘিরে ধরবে। চতুর্পাশ থেকে ডিপ্রেশন, চিন্তা, টাকা নাই, জব নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, বউ নাই, কিচ্ছু নাই জীবনে। বিজনেসের আইডিয়ায় কাজ করো,
দেখবা 1 বছরে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবা। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সমস্ত যুবককে কষ্টমুক্ত একটা জীবন দান করো, সকলেই পড়ে আমিন। এটা ছিল 5 এবং 6 নম্বর আয়াত। শেষ দুটি আয়াত ছিল ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই দুইটি হচ্ছে ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। এক, ফাইদা ফারাগতা ফানসব, আল্লাহ বলছে যখনই তুমি অবসর হবা, বসে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলো না। যখনই তুমি অবসর হবা, তুমি তোমার গার্লফ্রেন্ডকে মেসেজ দিও না। অবসর হলে কোরআনটা খোলো, যেই সূরা তুমি তেলাওয়াত করতে পারো মন খুলে পড়বা। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তোমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন না সবাই? অতএব ইনস্ট্রাকশন হচ্ছে 2টা। নাম্বার 1, যখনই অবসর হবেন ইবাদত করবেন একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? রাত বেজে গিয়েছে 12টা প্রায় 46। আজকে একটা সুন্দর আমল শিখাই দিই। যখন ওয়াজ শেষ করে বাসায় যাবেন, যদি অজু না থাকে অজু করবেন। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? অজু করে কোনো কথা ছাড়া 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন শুধুমাত্র আল্লাহর জন্য। তাহাজ্জুদটা পড়ে যেটা আমি করি, এটা আমার মনের স্যাটিসফ্যাকশন। এবং আমি বিশ্বাস করি আজকে আমার এত ফ্যান ফলোয়ার্স, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা, আমার মনে হয় এর পেছনে সবচেয়ে বড় আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজটা। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এখানে যে দোয়া করে তার দোয়া কবুল হবে না এটা হতেই পারে না। সুবহানাল্লাহ। আগে পড়েন সবাই আপনারা। আজকে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। পড়ে সালাম ফেরাবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে হাত তুলবেন, আল্লাহ আমার এই সমস্যা, এই কষ্ট, দোয়া করবেন। দেখবেন নিমিষেই দোয়া যদি মন থেকে হয় আল্লাহ কবুল করতে 1 মুহূর্ত দেরি করে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে অবসর হলে আজ থেকে ফেসবুক বেশি বেশি চালাবেন, তাই না? টিকটক চালাবেন, তাই না? ইউটিউব চালাবেন, তাই না? টিভি দেখবেন, তাই না? না, ফ্রি হলেই কোরআন পড়েন। আর 4টা জিকির একটু বেশি বেশি পড়বেন। সকলে আমার সঙ্গে একটু শিখাই দিচ্ছি, মন খুলে পড়েন। সকলেই পড়েন সুবহানাল্লাহ। আপনারা পড়েন? আরে ভাই সবাই পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আফদালু যিকর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি মনের এই যে জ্বালাটা আছে না, জ্বালা, অন্তরে কষ্ট, ব্যথা, ভাল লাগে না, মানসিক শান্তি নাই, জিকির বেশি করবেন, আল্লাহ আপনার হৃদয়ের সমস্ত জ্বালাকে হালকা করে